আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যেই ফার্মটা দেখাচ্ছি সোনালী মুরগির, এখানে 7,000 মুরগি আছে। ঠিক আছে, তো এই যে গড়টা দেখাচ্ছি, এই গড়টা করতে ওনার খরচ হয়েছিল প্রায় 3 লক্ষ টাকা। তো উনি হচ্ছে এই যে এই ফার্মের ওনার, উনি হচ্ছে এই ফার্মের মালিক। তো ওনার কাছ থেকে আজকে আমি জানবো যে উনি বিগত আরও যেই মুরগিগুলি উনি চালান দিছে এবং এই শেড আরও বিক্রি করছে, উনি কীরকম লাভবান হচ্ছে বা লসের সম্মুখীন হচ্ছে কিনা, ওনার কাছ থেকে আজকে আমি এই তথ্যটা জানবো। আর এখনও যারা আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে খামার সংক্রান্ত নানান ধরনের টুকিটাকি আপনাদেরকে এরকম খামারিদের বাস্তব চিত্র তুলে ধরবো। তো আসুন আজকে আমি ওনার সাথে পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনার নামটা জেনে নিব। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। ও আচ্ছা, আপনি হুমায়ুন কবির। আপনি তো দেখতেছি আমি দীর্ঘদিন যাবৎ আপনি এই মুরগি লালন পালন করতেছেন। তো প্রথমে জানবো এটা কী মুরগি? এটা সোনালী মুরগি। সোনালী মুরগি। তো আপনি কতদিন হয়েছে এই ফার্মটা শুরু করেছেন? এই ফার্মটা হইলো আজকের থেকে 1 বছর আগে, মানে 2টা সেট করছি। 2টা শেড এ পর্যন্ত করছেন? হ্যাঁ। আচ্ছা, এই সোনালী মুরগির শেডগুলি মূলত কতদিন মানে লাগে একটা শেড উঠাইতে? 70 দিন লাগে। 70 দিন। হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে জানবো যে আপনি যে ঘরটা করছেন, এই অনেক সুন্দর। আপনার এই ঘরটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আপনার মতন এরকম খোলামেলা ঘর খুব কমই দেখছি। অনেকে মনে করেন বাড়ির ভিতরে ঘর করে, আলো বাতাস লাগে না, তখন তারা কিন্তু অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। কারণ আলো বাতাস না থাকলে ঘরের ভিতরে কিন্তু অক্সিজেন সরবরাহ হয় না, তখন কিন্তু তারা অনেক সময় লসের সম্মুখীন হয়। হ্যাঁ। তো আপনি যে ঘরটা করছেন, আমার মনে হয় খুব সুন্দর একটি পরিবেশ আপনি ঘরটি করতে পারছেন। তো এই বুদ্ধিটা, এই পরামর্শটা আপনাকে কে দিল? এটা আমি নিজ থেকে এটা আস্তে আস্তে আইডিয়া নিয়েছেন? আইডিয়া নিয়েছি। আচ্ছা আচ্ছা। একটা ছোটো ফার্ম করছি, ছোটোর থেকে পরে মানে আবার বড়টা করছি। প্রথমে কি ওই ফার্মটা করছিলেন নাকি? ফার্মটা করছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। ওটা থেকে লাভবান হওয়ার পরেই আপনি এটা করছেন? আবার এটা করছি। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, উনি প্রথমে একটা ফার্ম করছে। ওইটার মধ্যে কতটুকু মুরগি আছে? এটার মধ্যে আছে 3000। 3000 মুরগি। প্রথমে সেইটা থেকে একটা শেড বিক্রি করছেন? বিক্রি করছি। ওটা থেকে কীরকম লাভবান হয়েছিলেন? ওইটার থেকে প্রায় আমার 2.5 লক্ষ টাকা লাভ হচ্ছে। 2.5 লক্ষ টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। কত টাকা খরচ হয়েছিল ভাই? খরচটা হয়েছিল প্রায় ওই আনুমানিক বলেন, সমস্যা নাই। 10 লাখ টাকার মতো খরচ। 10 লাখ টাকা খরচ উঠা তারপর 2.5 লক্ষ টাকা লাভবান হয়েছে। লাভ হয়েছে। এটা কি কত দিনে বলেছিলেন? 70 দিনে। 70 দিনের শেড না? আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। তা মানুষের যখন সফলতার গল্প শুনি তখন আমাদের অনেক ভালো লাগে, কারণ এরকম খামারিরা যখন সফলতা পায় তখন নতুন যারা উদ্যোক্তা আছেন আপনাদের মনে অবশ্যই উদ্দীপনার আলো জাগে যে আমিও একটা ফার্ম করবো। আপনারা যারা বিদেশে আছেন, যারা বিদেশ থেকে বাড়িতে আসছেন, বিদেশে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছেন, বাড়িতে এসে একটা খামার করবেন, এরকম আইডিয়া আপনারা কোথায় থেকে পাবেন? আপনারা এরকম সফল খামারিদের কাছ থেকে আপনারা এরকম আইডিয়া পেতে পারেন। তো উনি হচ্ছে খুব সরল সহজ এবং ভালো মনের মানুষ, যিনি মন থেকে আপনাদেরকে এই যে পরামর্শ দিতেছে। আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, ওনার কাছ থেকে আরও নানান ধরনের তথ্য আমরা সংগ্রহ করব, কিভাবে উনি এরকম সফলতা পাচ্ছে। নিশ্চয়ই আপনি কি এখন পর্যন্ত সফল নাকি? আপনি কি লাভবান আছেন নাকি? লাভবান আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনার এই ফার্মটা যাতে আরও সামনে এগিয়ে যায়। আর এটার ভিতরে এখন বর্তমানে কতটুকু মুরগি আছে? এই যে আমি যে ফার্মটা দেখতেছি, হয় 2টাই মিলে 7000 মুরগি আছে এখন বর্তমানে 7000 মুরগি। 7000। আচ্ছা, এখন এই যে এইটা কতদিন বয়স এখন বর্তমানে? এখন বয়স হয়েছে 60 দিন। 60 দিন বয়স। 60 দিন। আর কতদিন পরে আপনি সেল করবেন? আর ঈদের আগে আপনি চালান দিয়ে দেবেন না? আচ্ছা, আশা করতেছেন তো ইনশাল্লাহ একটা লাভবানের মুখ দেখবেন? আশা করি একটু লাভ হবে। হ্যাঁ, দেখতেছি আমিও আপনার মুরগিগুলো ইনশাল্লাহ খুবই সুস্থ আছে, ভালো আছে। দোয়া করি আপনার যাতে সফল হন। আর এই প্রতিদিন আপনার দৈনিক কত টাকা খরচ হইতেছে? দৈনিক খরচ হইতেছে 4 ব্যাগ খাবার লাগে। 4 বস্তা খাবার লাগে। প্রতি বস্তার দাম কত? একটা বস্তার দাম হয়েছে 2250 টাকা। 2250 টাকা। এটা কি আপনার কি নগদ আনেন না বাকি আনেন? না, ডিলারের কাছ থেকে। ডিলারের কাছ থেকে আনেন। ওনারা তো অবশ্যই একটা লাভ করবে, ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত আপনার কত টাকা খরচ গেছে আনুমানিক? এই পর্যন্ত খরচ তো হয়তো সিলেক্টিভ দেখে আবার হিসাব করে বলছি। ও আচ্ছা আচ্ছা, অনেক টাকাই তো খরচ গেছে, যেহেতু এটা একটা বড় ধরনের বিজনেস। আপনার
কারণ এটা তো লক্ষ লক্ষ টাকার হিসাব, এটা তো আর হ্যাঁ। অল্প টাকার না। যেহেতু আগেই যেহেতু বলেছেন 10 লক্ষ টাকা ছিল 3000 মুরগিতে, মুরগিতে, এখানে তো 7,000 মুরগি আছে এখন। আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু খুব সুস্থ আমি দেখছি। আর আপনি তো নিয়মিত ভ্যাকসিন করেন। অবশ্যই হয়। আচ্ছা কি ভ্যাকসিন দিতে হয় ওদেরকে? 3টা ভ্যাকসিন করতে হয়। 3টা ভ্যাকসিন। প্রথম যখন বাচ্চাগুলি উঠান আপনি ঘরটা কিভাবে প্রস্তুত করেন? প্রাথমিক অবস্থায় ঘরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বা কি নিয়ম ফলো করেন একটু বলবেন? প্রথম স্প্রে মারি, স্প্রে মারার পরে স্প্রের মধ্যে কি ইউজ করেন? স্প্রে এই আমাদেরকে এই যে টিমসেন বা হ্যাঁ, হ্যাঁ। যে জীবাণুনাশক আছে জীবাণুনাশক স্প্রেটা আছে না, এটা আমরা চতুর্দিক দিয়ে দেন। চতুর্দিক দিয়ে দেওয়ার পরে করি কি এই আমি ডেকোরেশন কইরা প্রথম ডেকোরেশন কইরা পরে বাচ্চাটি যখন নিয়ে পেপার টেপার বসায়। হ্যাঁ পেপার আচ্ছা এই যে নিচে যে লেয়ারের জন্য করেন এগুলি কাঠের গুঁড়া দেন? হ্যাঁ কাঠের গুঁড়া দেন বা তুষ? কাঠের গুঁড়া আর তুষ দুইটা একসাথে মিক্স করে দিলে মানে ভালো আর কি, ভালো হয়, মানে হ্যাঁ, হ্যাঁ। শুকনা থাকে। শুকনা থাকে। হ্যাঁ আচ্ছা পরে আর এই শুধু কাঠের গুঁড়া দিলে হয়তো মুরগি ঠান্ডা লাগে যাবে, ঠান্ডা লাগে যেতে পারে। ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ও আচ্ছা এটা আপনার বাচ্চা, আপনি যে বাচ্চাটা লইছেন এই সোনালী মুরগির বাচ্চার রেট কত করে এখন বর্তমানে? রেটটা আমি নিয়েছিলাম 32 টাকা করে, এখন 32 টাকা তো পরে আবার রেট তো আবার এটা উড়ানামা আছে, উড়ানামা করে হ্যাঁ, সবসময়। উড়ানামা করে। মানে 30 টাকা 32 টাকা 35 টাকা এর ভিতরেই এর থাকে, ভিতরে বেশি মানে 32 টাকাটা মনে হয় বেশি থাকে আর কি। বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা একটা আপনার এই যে 32 টাকা করে নিচ্ছেন, তারপর বাচ্চা আনার সাথে সাথে কি ভ্যাকসিন দিতে হয়? তাদেরকে না, কি ট্রিটমেন্ট করতে হয়? আনার 5 দিন পরে ভ্যাকসিন দিতে হয়। আইনা কি বাচ্চা আইনা রাখার সময় অনেক বাচ্চা দেখছি মারা যায়, বাচ্চা আইনা 1 দিন বা 2 দিন পরে বাচ্চা মারা যায়, এর কি কারণ হইতে পারে আপনি মনে করেন? বাচ্চা মারা গেলে হয়তো সময় দেখা গেছে অনেক বাচ্চা পানিতে পড়ে মারা যায়, পানিতে দেখা পড়ে গেছে মারা যে আনার সময় অনেক সময় সমস্যা হয়। আবার কি বাচ্চা কি 2 নাম্বার বাচ্চা দেয়? বি গ্রেডের বা সি গ্রেডের বাচ্চা কি আপনাদেরকে দেয়? বাচ্চা ভালো বেশি আর কি। হ্যাঁ এ গ্রেডের বাচ্চা ভালো বেশি। বাচ্চা বেশি ভালো। ও আচ্ছা আর এই বাচ্চাদেরকে কি খাবার দিতে হয় প্রথম অবস্থায়? বাচ্চাদেরকে প্রথম শুধু খাবার দেয়, ছোট খাবার। ছোটো খাবারগুলি দেয়, পরে গিয়ে আবার 10 দিন পরে থেকে আচ্ছা যারা নতুন মনে করেন যারা খামার এখন করে নাই, খামার করবে, এই রকম এই যে পরামর্শগুলি এগুলি কি যে ডিলারের কাছ থেকে মাল আনেন ওনারা কি সব কিছু বুঝায় দেয়? হ্যাঁ, না ওনাদেরকে কোনো ট্রেনিং করতে হয়? ট্রেনিংও করতে হয়, ট্রেনিং করলেও ভালো বেশি ভালো বুঝতে পারে সব কিছু। আচ্ছা হুমায়ুন ভাই, আপনি যখন প্রথমে এই খামারটা শুরু করেন আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? না, আমি ট্রেনিং করি নাই, ওই আমার ছেলেটা ট্রেনিং করছিল। ও আচ্ছা আর আপনার ভাইও দেখছি মুরগি বিক্রি করে, যেহেতু উনি দীর্ঘদিন মুরগির সাথে একটা মানে সম্পর্ক আছে, উনিও একটু আইডিয়া বুঝে, আর আপনিও যেহেতু ব্যবসা করেন এই বিষয়ে মনে হয় ধারণাটা নিয়েই শুরু করছেন, তাই না? তো যারা নতুন খামার শুরু করবে তাদেরকে কি আপনি সাজেস্ট করবেন যে ট্রেনিং করে খামার করলে ভালো হবে, না ট্রেনিং ছাড়া এইভাবে করার পরে ট্রেনিং করবে, কোনটা বেশি ভালো হয়? ট্রেনিং না করেও করা যায় হয়তো নিজের জ্ঞানেতে যদি করতে হ্যাঁ, আর বা পারে। 2-1টা খামার ভিজিট করলে, যেমন আপনি আছেন এরকম যারা আশেপাশে যাদের খামার আছে তারা যদি এই খামারের পরামর্শ নেয়, খামারিরা কিভাবে সফল হয়েছে শিখতে এটাই ঠিক। কারণ অনেক সময় ট্রেনিংয়ের সুযোগ পাওয়া যায় না, বা সরকারিভাবে ট্রেনিং করায়, দুটোটা করলেই লাভবান, ঠিক না? তো সবচেয়ে বেশি বাস্তব যেটা মানে খামারিদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতাটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই না? অবশ্যই। আচ্ছা হুমায়ুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই যে এখন এইগুলি পরিচালনা করতে কতজন লোক লাগে আপনার দৈনিক? আমার 60 জন লোক লাগে। 4 জন লোক লাগে। এই যে উনি তো সবসময় কাজ করে, আমি ওনাকে দেখছি, এই ছেলেটা সবচেয়ে খুব ভালো কর্মঠ একটা ছেলে, কাজ করে। আর আপনার ছেলেও দেখছি সবসময় কাজ করে, একটু আগে দেখলাম পানি টানি দিতেছে, তারপর খাবার দিতেছে, আর আপনিও তো এখানে আছেন দেখেন সবসময়। তো ভ্যাকসিন এগুলি কি কে করে? আপনি করেন? না, আমার ছেলে করে। হ্যাঁ তো সব পারে, যেহেতু হ্যাঁ একটা স্মার্ট শিক্ষিত ছেলে, আধুনিক যুগের সব কিছু বুঝে, এর জন্য। আর আপনি দেখলাম কবুতরের সুন্দর করছেন। আসলে হুমায়ুন ভাই হচ্ছে একজন শৌখিন মানুষ, ঠিক আছে? উনি কবুতর পালে, মুরগি পালে, এবং ওনার একটা এখানে বিজনেস আছে যে রড দিয়ে পাল্লা তৈরি করে এগুলির। তো উনি আসলে খুব ভালো মনের মানুষ। আসলে যাদের মন ভালো আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সফলতা দিবেন। তো আপনারা যারা এরকম বিজনেস করতে আগ্রহী, মন দিল রেখে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই সফলতা অর্জন করবেন। তো হুমায়ুন ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আচ্ছা গত ইয়াতে কত টাকা আপনার সেল হয়েছিল? গেছে সময় আমরা একটু ছিল, এই কিনা একটু করোনা ছিল, তো রেটটা কম ছিল। কত টাকা রেট পাইছিলেন আপনি? এই রেটটা পাইছিলাম এই 160 টাকা রেট। 160 টাকা কেজি, মাশাআল্লাহ, মোটামুটি গান্ডা পাচ্ছে। আচ্ছা এইবার আশা করতেছেন ঈদের বেলা তো আলহামদুলিল্লাহ একটু ভালো রেট পাওয়ার সম্ভাবনা আছে। দোয়া করি যাতে আর একটু ভালো পান, লাভের মুখ দেখেন। তো আপনি আর 4-5 দিন ভিতরে মনে হয় সেল করে দিবেন।
তো হুমায়ুন ভাই আপনার কাছ থেকে জানলাম আসলে এই যে একটা সোনালী মুরগির ফার্ম করলে মানুষ, আচ্ছা আপনি কি মনে করেন এই ফার্ম করার পর মানুষ কি সঠিকভাবে কাজ করলে সে কি লাভবান হতে পারে? অবশ্যই অবশ্যই লাভবান হতে পারে অবশ্যই কারণ লাভবান আপনার কাছ থেকে এই ভিডিওটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। আপনার এই কথাগুলি শুনে ওনারা কিন্তু উদ্বৃত্ত হবে, অনুপ্রেরণা পাবে যে উনি যত লাভবান হচ্ছে, যারা এই ফার্ম করতেছে তারা অবশ্যই লাভবান হবে। আচ্ছা একটা যে ব্রয়লার ফার্মটা ওইটা বেশি ভালো না এই সোনালী মুরগিটা বেশি ভালো? আপনার সোনালী মুরগিটা হইলো কি, সোনালী মুরগিটা হইলো মানে পরিশ্রমটা কম। পরিশ্রম সোনালী মুরগিটা পারলে মানে হয়তো অন্য অন্য কাজ করা যায়, হ্যাঁ, সময় পাওয়া যায়। দেখে সময় পাওয়া যায়। আর ব্রয়লার মুরগিটা করলে হয়তো দেখা যায় সময় পাওয়া যায় না, সবসময় লাগে থাকতে হয়। সবসময় লাগিয়ে থাকতে হয়। আর এটা সোনালী মুরগিটা পারলে একটা সুবিধা কি, অন্য অন্য কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে ওরা দেশি মুরগির মতো নর্মালি হ্যাঁ, চলাফেরা করতেছে normally চলাফেরা আপনার। করতেছে, হ্যাঁ। আর এটা কিরকম মারা যায় কিরকম আপনার? এই ছোট সময় কিছু ক্ষতিগ্রস্ত হয়, ছোট, পরে বড় হইলে- আবার বড় হইলে তেমন ক্ষতিগ্রস্ত হয় না। মরে কম না? মরে কম, মানে মরণের হারটা এটা কম। এটা কম, আর এই হ্যাঁ। ব্রয়লার মুরগিতে বেশি। বেশি। হ্যাঁ, আচ্ছা এটার এই যে আপনার দেখতেছে এখন কোনো ফ্যান ট্যান কিছু চলতেছে না, মোটামুটি এরকমভাবেই চলে। এরকম অভিযোগ। রাত্রে কি গরম লাগে ওদের? হ্যাঁ, না এটা পর্দা খুলে রাখি রাত্রে। আর এখানে খুলে যত রাখি আলো রাত্রে, বাতাস আছে। আলো বাতাস আচ্ছা আছে। ফার্মটা তো সবচেয়ে বেশি ভালো হয় আলো বাতাসের মধ্যে করলে, আলো বাতাস তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ভালো একটা পরামর্শ। আর আপনার মাসিক কারেন্ট বিল কীরকম আসে এখানে? মাসে কেমন কারেন্ট বিল 10,000 টাকার মতন আসে। আপনার টোটালি এই ফার্মে গত এই যেই শেডটা আপনি বিক্রি করছেন ওইটা থেকে আপনার গত কি 7,000 মুরগি বিক্রি করছিলেন? না, এর আগে ছিল 9,000, মানে এই সময় শীতের ও, সিজন আচ্ছা। মানে আর বেশি আছিল? বেশি আছিল। হ্যাঁ, তার মানে আপনার এই ঘরটা কতটুকু লম্বা? এই ঘরটা হয়েছে 66 হাত। 66 হাত। আর আপনার ফার্স্ট না কত হাত? ফার্স্ট হয়েছে 20 হাত। ফার্স্ট না 20 হাত? ফার্স্ট 20 ও হাত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হুমায়ুন ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার জন্য আমরা দোয়া করি যাতে আপনি অবশ্যই লাভবান হন, এবং আপনার কাছ থেকে যে আমার ভাইয়েরা এই পরামর্শগুলি গ্রহণ করছে তাদের জন্য দোয়া করি তারাও যাতে লাভবান হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।